খেপেছে খেপেছে লেউড়ি খেপেছে খেপেছে খেপেছে। হ্যাঁ হ্যাঁ, লেউড়ি খেপেছে, বুঝতে পারছো? একদম 108 বোল্ডে খেপে গেছে। হ্যাঁ, শুধুমাত্র কমিউনিটিতে দিয়েছে বলে লেউড়ি এইভাবে খেপেছে। তাহলে ভাবো বন্ধুরা, যদি ভিডিও দেখে তাহলে তো তিরিং বিরিং করে একেবারে উলঙ্গ নাচ নাচবে, বুঝতে পারছো? আজকে আমি প্রিয়াকে বলেছিলাম, প্রিয়া একটা কমিউনিটি পোস্ট, একটা ভিডিও দিয়ে ওকে তো 3-4টে ভিডিও করার সুযোগ করে দিলে, তার মধ্যে আবার কমিউনিটি পোস্ট নিতে পারছে না গো, নিতে পারছে না। আজকে লেউড়ির কথায় লেউড়িকে ধোবো। তা চলো ভিডিওটা স্টার্ট করি, খুব মজা হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। যে সমস্ত মানে কি বলবো সতী সাবিত্রী নারীগণ আমার ভিডিও দেখতে আসেন এবং দেখতে এসে এই যে এই ওয়ার্ডগুলো ইউজ করেন, ইস ছি কি ভাষা, ই মা কিভাবে কথা বলছো, সেই সতী নারীদের বলছি, আগে আমার ভিডিও দেখতে আসার আগে ওই ডাইনির ভিডিও দেখে আসুন, আগে ওই লেউড়ির ভিডিও দেখে আসুন, আগে ওই ভেন্ডির ভিডিও দেখে আসুন, বুঝতে পারছেন? তারপরে ডায়লগগুলো মারবেন। হ্যাঁ, তার ভিডিও চোখ কান নাক পিছনের সামনের সমস্ত হুকো খুলে আপনারা দেখেন, কিন্তু আমার ভিডিও দেখতে আসলে একবারে সতী নারীর একবার পর্দা পরে আসেন, তাই না? হ্যাঁ, তো যাকে নিয়ে ভিডিও করি তাকে নিয়ে ভিডিও করতে গেলে এই ধরনের ল্যাঙ্গুয়েজই আসবে, কারণ সে কোনো ভালো ওয়ার্ড বা ভালো সেন্টেন্স ডিজার্ভই করে না, বুঝতে পারছেন? আশা করি বোঝাতে পারলাম। তো এবার বলি যে এই লেউড়ি অনেক জ্ঞান মাত্রে জ্ঞান দিল, যে ও প্রিয়াকে একদম ধুয়ে দিয়েছে, প্রিয়াকে সাফ করে দিয়েছে। হ্যাঁ, প্রিয়ার 22 লক্ষ টাকা উঠে গেছে, প্রিয়ার ছেলেকে নিয়ে নাকি কোনো টেনশন নেই, প্রিয়ার ছেলেকে নিয়ে টাকা ইনকাম করছে। হ্যাঁ, প্রিয়ার সেই টাকা ইনকাম করে সে ফুর্তি অ্যাশ আল্লাহ সমস্ত কিছু করছে। সমস্ত কিছুর মধ্যে আসবো। তার আগে বলি, যেই সমস্ত লেউড়ির পিছন চেটে দেওয়া মানে কি বলবো ভেন্ডিগুলো রয়েছে, সেই ভেন্ডিগুলো কমেন্ট সেকশনে মানে ওরই লেজুর কমেন্ট সেকশনে কমেন্টস করছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, ওর ভিডিও ছেলেকে বিক্রি করছে, এই সময় কি ওর করার কথা নাকি? ওর এই সময় চুপ করে থাকার কথা। তো সেসব লেউড়িগুলোকে বলছি, হ্যাঁ রে, তোরা আজকে প্রিয়ার জায়গায় থাকলে তোদের যদি দিনের পর দিন এরকম কেউ বলে, তোরাও কি স্পিক নট হয়ে থাকবি? আজকে কেউ টাকা দিলে তার মাথাটা কিনে নেয়নি যে তাকে যা খুশি তাই বলে যাবে আর সে স্পিক নট হয়ে থাকবে, বুঝতে পারলি? সেসব লেউড়িগুলোকে বলছি, আজকে তোদের সন্তানের জন্যই যদি দরকার পড়ে এবং তাদের জন্য যদি তোরা মানে মানুষের কাছে হেল্প চাস, তাতে যদি হেল্প করে এবং তার বিনিময়ে তোদের যদি গোষ্ঠী একদম কিলিয়ে উদ্ধার করে দেয়, তোরা স্পিক নট হয়ে থাকবি মনে হয়? হ্যাঁ, তখন তোরাও কি করবি জানিস তো? এইভাবেই, যেরকম প্রিয়া, এইভাবেই তোরা অ্যান্সার দিবি। কিন্তু দেখ, প্রিয়া ভদ্র ভাষায় অ্যান্সার দিয়েছে, সেটাই এই লেউড়ি নিতে পারছে না। তাহলে ভাব, প্রিয়া যদি এই লেউড়ির মতন অ্যান্সার দিত তাহলে এই মানে লেউড়ির কি হতো এইটা একবার ভাবতো। এবার বলি, কিছু কিছু মানুষ রূপী, আমি এগুলোকে বলবো অমানুষ। এগুলো মানুষ দেখতে, কিন্তু এগুলো অমানুষের জাত, বুঝতে পারছো? সেই অমানুষগুলো গিয়ে বলছে যে তোমরা প্রিয়াকে বলছে যে প্রিয়া, তুমি কার ভিডিও কমিউনিটি দিচ্ছ, এসবের ভিডিও কেন কমিউনিটিতে দিচ্ছ বলো তো? এসবের ভিডিও দিয়ে কি কিছু শেখা যায়? তাই সেই সব ওই অমানুষের দলগুলোকে বলছি যে এখন যে এই যে ক্যাতাকুরানি, এই যে ডাইনি ভেন্ডিটার ভিডিও কমিউনিটিতে দিচ্ছে, তা ওর ভিডিও থেকে কি কিছু শেখা যায়? সেটা ওই ক্যাতাকুরানিকে কি এই প্রশ্নটা করেছো কি? না 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 না, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারো, তাই না? ভ্যারাইটিস গালাগালি, ভ্যারাইটিস মুখের ভাষা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপব্রিঙ্গিং, এগুলো অনেক কিছু শিখতে পারো, তাই না? ওগুলো তোমাদের কাছে শ্রুতিমধুর লাগে, তোমাদের কাছে মানে কি বলবো, মানে হরে কৃষ্ণ রামের মতন লাগে, তাই না? আর এই যে যদি প্রিয়া দিয়ে থাকে, সেগুলো তোমাদের কাছে হিমা রাম 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 তবা 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 তবা, এগুলো বলতে আছে বলতে নেই। তখন তোমাদের মানে কোথা থেকে এই জ্ঞানের ভান্ডারটা তোমরা ডিকশনারি নিয়ে বসে পড়ো, ভগবান জানে, বুঝতে পারছো? আগে এখন অন্যকে জ্ঞান দেবে, আগে দেখবে যে তুমি যাকে জ্ঞান দিচ্ছ এবং তুমি যাকে সাপোর্ট করছো, সে তারাও কিন্তু একই জিনিস করছে। আসলে কি বলতো, নরম জিনিসের মধ্যে আঘাত মারতে সবাই পারে, বুঝতে পারছো? কিন্তু তোমাদের পিছন ছাটা ওই ন্যাত্রী 33 ভাত তাড়িয়ে সে আছে, সে অ্যাকচুয়ালি আমাদের ভিডিওগুলো কেন নিতে পারে না বলো তো?
হ্যাঁ, তার সেই হিম্মত নেই, বুঝতে পারছো? তার সেই হিম্মত নেই সে এইসব কথাগুলো শুনলে, কারণ সেও সেই ডায়লগগুলো মানে। কারণ আজকে প্রিয়ার ডায়লগগুলো তার কাছে খুব একেবারে লেগেছে, তাতেই তো তার চিরিং বিরিং উঠে গেছে, তাই না? শুধুমাত্র প্রিয়া একটা মাত্র ভিডিও করেছে, তাতেই সে তার বিনিময়ে 3-3টে ভিডিও নামিয়ে দিয়েছে অলরেডি। এখনো তো আরো বাকি আছে, তাই না? কারণ তার সকাল দুপুর বিকেল 3টের খাবার 3টে চ্যানেল থেকে সে পেয়ে যাচ্ছে, কারণ সেগুলো দিয়ে তো সে তার পেট ভরে, তাই না? না 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 না, ভুল বলছো, সেই পেট না, মা ডাকার পেট না, এটা হচ্ছে অন্য পেট ভরে, বুঝতে পারলে কিনা? তো এখানে দাঁড়িয়ে আজকে প্রিয়া একটা ভিডিওতে ও 3টে ভিডিও নামিয়েছে। ও কি ডায়লগ দেয় যে আমিও কারোর ভিডিও দেখি না, আমাকে নিয়ে যারা ভিডিও করে আমার যাকে পিছন চাটে ফিট তোর পিছনের মধ্যে থ্যার করে আমি হেগে দিই, বুঝতে পারছিস? তোর পিছন আর তোর মুখের মধ্যে, বুঝতে পারলে কিনা? তোর পিছন চাটে তোর কিছু সাপোর্টার, তোর কিছু লেউড়িয়াতীয় সাপোর্টার, বুঝতে পারলি কিনা? তো এবার বলি, তুই যে জ্ঞান দিস, তুই কারোর ভিডিও দেখিস না, তোর কারোর ভিডিও দেখার প্রয়োজনই মনে হয় না, কিন্তু যারা আমাদের নিয়ে ভিডিও করে তাদের ভিডিও তুই দেখে বুঝতে পারিস তোকে নিয়ে কি বলেছে, এবং তাদের ভিডিও তুই টুক করে কমিউনিটিতে দিস। কিন্তু তুই যে আজকে জ্ঞানটা মারলি, হ্যাঁ, প্রিয়াকে, যে যাদের ভিডিও প্রিয়া কমিউনিটিতে দিচ্ছে, হ্যাঁ, তাদের ভিডিও মানে তারা তোর ভিডিও দেখে, তোর ভিডিও দেখে তারপরে কন্টেন্ট করে, মানে তাদেরকে তোর ভিডিও দেখতে লাগে। হ্যাঁ, তো বুঝতে পারছিস যে তাদের ভিডিও মানে তারপরে প্রিয়া দেখছে, তারপরে কমিউনিটিতে দিচ্ছে। তা হ্যাঁ রে, এবার তোকে বলি যে তুই নিজে বললি না যে তুই সৎ বলেই তোর ভিডিও দেখছে এবং তোকে কেউ টলাতে পারেনি। তো এবার আমিও তোকে বলি, এই জ্ঞানটা নিজের পক্ষেও প্রযোজ্য। আজকে তুই যেই সব লেউড়িগুলোকে, যেই সব ভেন্ডির দলগুলোকে তোর কমিউনিটির মধ্যে ঝোলাস, তারাও কিন্তু আমাদের প্রপার ভিডিও দেখে। তাই দেখ, আমাদেরকেও আমাদের জায়গা থেকে টলাতে পারেনি। তাদের ভিডিও মানে আমাদের ভিডিও তারা দেখে, তারা ভিডিও করে, আর সেসব ভিডিও দেখে তুই নিতে পারিস না। হ্যাঁ, এবং তোর তো সময় নেই, তাই না? তো তার জন্য তাদের ভিডিওগুলো কমিউনিটিতে দিস। হ্যাঁ, তো কারণ তুই ভাবিস যে তারা মোক্ষম জবাব দিয়েছে, কিন্তু বিশ্বাস কর, তারা আমাদের মুখে মানে আমাদের এই মুদটা খেতে আসে, তাদের মুখে মুদতেও যায় না, ঠিক আছে? কিন্তু প্রিয়া কমিউনিটি দিলে তুই তার ভিডিও দেখিস, কিন্তু তোর কমিউনিটি দিলে মানুষ তোর ভিডিও দেখে না, তাদের ভিডিও দেখতেও যায় না, ওই তোর কিছু ছেত্রী মার্কা লেউড়ি ছাড়া, বুঝতে পারলি? তাই কোনো গায়ে লাগেও না। তো এবার বলি যে আজকে প্রিয়াও, তুই যে বললি না যে আমাদের যে বললি যে তোকে নড়াতে পারি না নাকি, হ্যাঁ, তা তোর এই যে লেউড়িগুলো আছে তারাও কিন্তু আমাদের নড়াতে পারেনি, বুঝতে পারলি কিনা? তারাও আমাদের নড়াতে পারেনি, আমরাও আমাদের জায়গায় স্থির আছি। এবং আমাদের এই কথাগুলো তুই শুনবি কি? তাদের কথাগুলোই শুনে তুই নিতে পারছিস না। আমাদের কথাগুলো শুনলে বললাম না, উলঙ্গ নাচ, উড়নচণ্ডী নাচ নাচতে শুরু হয়ে যাবে, বুঝতে পারলি? তো এবার তুই বললি যে একজন মা বাবা হিসাবে আয়ুষের জন্য তার মা বাবা কি করেছে না করেছে, তোর ভাবনা চিন্তাগুলো একটু কম কর না, একটু কম কর। তারা কি করেছে না করেছে সেটা তারাই জানে, এবং আমরা যারা দর্শকরা যারা দেখছি তারা জানে, বুঝতে পারছিস? তারা জানে। আজকে তুই চিন্তা কর না যে তুই তোর পেট ভরানোর জন্য এবং তোর পিছন বাঁচানোর জন্য তুই কি করেছিস। আজকে তুই প্রিয়াকে এবং প্রিয়ার হাজবেন্ডকে বলছিস তাদের ছেলের জন্য তারা কিছুই করেনি, তাই তারা হাত পেতেছে। আজকে তুই দেখ, তোর পিছন বাঁচানোর জন্য তুই মানুষের কাছে হাত পেতেছিলি, এবং সেই টাকায় তুই মানে আয়েস, শখ, আহ্লাদ সমস্ত কিছু পুষিয়েছিস, সমস্ত কিছু, বুঝতে পারছিস কিনা? আজকে তুই প্রিয়া এবং প্রিয়ার হাজবেন্ডকে বলি তার ছেলের জন্য যেন একটা করে চুল বিক্রি করে, আর তুই তোর শরীর বিক্রি করার জন্য কবে থেকে চুল বিক্রি করে একেবারে সাফ সাফাই করে রেখেছিস। এখন তোর কোনো চুলও বিক্রি হবে না, বালও বিক্রি হবে না, বুঝতে পারছিস? তোর কোনো চুলও বিক্রি হবে না, তোর কোনো বালও বিক্রি হবে না। কারণ বন্ধুরা, যে যেরকম প্রশ্ন দেবে তাকে সেরকমই তীরটা খেতে হবে। আজকে কি বলতো, আমাদের সাথে টেক্কা দিয়ে পারবে না, কারণ বললাম আমাদের টেক্কা দিতে গেলে ওর হাগা মোথা সমস্ত কিছু, কান নাক সমস্ত ফুটো দিয়েই ও ধোয়া বেরোবে। তাই নরম জিনিসে গিয়ে ও আঘাত মারে, আজকে ধর এমন হয়ে গেল যে চারিদিক দিয়ে আজকে শুধুমাত্র প্রিয়া তোকে বলেছে যে যদি বেশি বাড়াবাড়ি হয় তখন দেখা যাবে। আজকে ধর চারিদিক দিয়ে তোর বিপক্ষে ধর কেস করা হলো। আমি তো বলবো যেসব বড় বড় ইউটিউবাররা আছো, যেই এই যে বজ্জাত ভেন্ডিটা যাদেরকে নিয়ে ভিডিও করছে, আমি তো বলবো
প্রত্যেকটা বড় বড় ইউটিউবার আজকে নিজেদের মান সম্মানকে বাঁচাও, যেই যেটুকুনি বেঁচে আছে তারা কেস করো, হ্যাঁ কিছু হবে না, কিন্তু ওকে হ্যারাসমেন্ট তো করতে পারবে। কোন দিকে ছুটবে, কয় দিকে ছুটবে, ও ভিডিও করবে নাকি শুধু ছুটবে সেই জিনিসটা তোমরা করো, ঠিক আছে? সেই জিনিসটা তোমরা করো, কারণ কি বলতো, ও নিজেকে নিজে না এতটা অধ্যত্ত নিয়ে গেছে না। আজকে ও বলছে যে ও মানে যারা এই যে আমরা প্রিয়া, মন্দিরা, সোমনাথ, সন্দীপ এদেরকে নিয়ে ভিডিও করি, এদের নাকি ভিউজ ডাউনে চলে এসছে। তাই নাকি রে? তাই আসলে কি বলতো, তোর মতন নোংরা মেয়ে ছেলে নয় তো যে নোংরা দেখিয়ে নোংরাকে সাপোর্ট করে। ঠিক দেখ, তুই যেরকম ক্যাতা করে রেখে সাপোর্ট করিস, ওর নোংরামি দেখতে যায় মানুষে, ওর নোংরামি দেখতে যায়। কটা মানুষ ওর ভালো জিনিস দেখতে যায় বলতো? ঠিক তেমনি তোর নোংরামি দেখতে আসে। দেখ না ব্লগিং চ্যানেলটার অবস্থা, দেখ আমরা ভিডিও করা ছেড়ে দিয়েছি তোর ব্লগিং নিয়ে, তোর ব্লগিং চ্যানেলের অবস্থা কোনুইতে এসে ঠেকেছে। হ্যাঁ, তুই তো অন্যকে জ্ঞান দিস যে তুই নাকি অন্যকে নিয়ে ভিডিও করাতে তোর মানে তাদের ভিউজ অনেক দর করে বেরিয়ে যায়, কিন্তু দেখ তোর ব্লগিং চ্যানেলে যদি আমরা আজকে ভিডিও করি না, তোর ঘরে ভিউজ দর করে বেরিয়ে যাবে, কিন্তু কেউ করি না, কারণ জানিস তো দরকার পড়ে না। হ্যাঁ, কারণ তোর ওই দিকেও তুই চালাবি, এদিকেও তুই চালাবি, কিন্তু এইদিকে যেসব মানুষগুলোকে ভালোবাসি, একজন মা হিসাবে একটা মায়ের পাশে থাকা দরকার, সেই হিসাবে বলছি। আজকে তোর মতন ওই যেগুলোকে তুই কি বলতো, যেগুলোর পা তুই চাটিস, ওই যে ক্যাতা কোরআনের, হ্যাঁ সে তার কমিউনিটি তোর মাঝে মধ্যে ঝোলায়, তার বিনিময়ে তুই যে পাটা চাটিস, হ্যাঁ পা পিছন তার সারা শরীর, তার মানে স্নান করে সাবান দিতে হয় না, তুই যেটাই পরিষ্কার করে দিস, তার চাটা মালগুলোকে দেখ, শুধুমাত্র সেসব পাবলিকগুলোই দেখতে যায়, এবং তাই সেই চাটা মালগুলোকে মানে ওর নোংরামিটাই দেখতে যায়, না হলে ওর ভিউজ কি রে? হ্যাঁ, তোরা নোংরামি চালাবি তাই তোদের ভিউজ হয়, কিন্তু সৎপথে মানুষ কেউ আজকালকার দেখে না, বুঝতে পারছিস? সৎপথে মানুষ কেউ আজকালকার দেখে না। তুই নোংরামি চালু কর, তোর ব্লগিং চ্যানেল দাঁড়িয়ে যাবে। তুই নোংরামি যখন দেখাস না তখন কেউ দেখতে যায় না, যখন তুই নোংরামি চালাস, যেই আবার তুই প্যান্দার মানে কাঁদতে বসিস, আমার শ্বশুরবাড়ির মানুষ এরকম বলেছে, আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে আমি এই করবো, আমার শ্বশুরবাড়িতে সাথে এই করবো, তখনই মানুষ দেখতে যাবে, কারণ তোর নোংরামি ভরা, তোর সমস্ত কিছুতে নোংরামি ভরা, বুঝতে পারছিস কি না? আজকে ভালো জিনিস কটা মানুষ দেখে, নিজের মুখেই বলেছিস, তাই না? তুই ভাবছিস তুই এই প্রিয়াকে টাকা দিয়ে তুই প্রিয়ার মাথাটা চিবিয়ে খেয়েছিস, মাথাটা পুরো কিনে নিয়েছিস, তাই প্রিয়াকে নিয়ে তুই যা খুশি বলবি, প্রিয়া কিছু বলতে পারবে না। আজকে আমি মনে করি যেসব ভিউয়ার্সরা এই ধরনের কথা বলো, তারা মা জাতির কলঙ্ক। আজকে একজন এই ধরনের কমেন্টস করেছিল যে আজকে কাদেরকে কমিউনিটিতে দিচ্ছ, তাদের কাছে কি শেখা যায়? তোমার ভিডিও আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না। তার সেই কমেন্টসের নিচে আচ্ছা করে জুতোর বাড়ি পড়েছে, আচ্ছা করে। এই জুতোর বাড়িটা পড়ার দরকার। হ্যাঁ, একজন কমেন্টস করে লিখেছে যে তুমি যে এই বড় জ্ঞানটা মারলা, এই ক্যাতা করে নাকি এই জ্ঞানটা মেরোতো, যে তার কমিউনিটিতে ডাইনি ঝোলে, তার কাছ থেকে কি শেখো তোমরা, তাকে গিয়ে এই জ্ঞানটা মেরো। তখন তারা স্পিকটি নট হয়ে থাকে, তখন তারা সমস্ত ছিদ্রগুলোকে একেবারে তুলোর মধ্যে গুজে রেখে দেয়, বুঝতে পারছো? তখন তারা শুনতে পায় না, দেখতে পায় না, বলতে পারে না, কিছুই করতে পারে না। তারা যত সব এই যারা মানে সত্যিকার যারা কষ্টের জন্য সত্যি মানুষের কাছে হাত পাতে না, তাদের এসে হুকো দিয়ে যাবে, শুধু তাই নয়, এই ডায়েরি কিন্তু একটা দুটো ফেক আইডি না, 23-24টা ফেক আইডি। তোমরা কি জানো? চারিদিকে ওর নিজের ফেক আইডি দিয়ে নিজে কমেন্টস করে, সেই কমেন্টস তুলে নিজে ভিডিও করে। কন্টেন্ট চাই। কেউ ভিডিও ছাড়লে ও আগে কি করে, ভিডিওর কমেন্টসে চলে যায়, কমেন্টসে গিয়ে নিজে আগে 4-5টা কমেন্টস করে দেয়, সেই কমেন্টসগুলোকে তোলে, তার সাথে কিছু ওর মতন কিছু ছেঁচি মার্কা পাবলিক আছে, তাদের কমেন্টস তুলে সেই কমেন্টসের মানে অনুযায়ী সে প্রথমে পুরো একটা চোতার মতন ভিডিও করে নেয়, তারপরে লাস্টে গিয়ে কমেন্টসগুলো পড়ে দেয়, হয়ে গেল একটা ভিডিও, 25-26 মিনিট একটা ভিডিও হয়ে গেল। মানুষ পাবলিক ওর মতন ছেঁচিগুলো, ওর ভিডিওগুলো দেখার জন্য হা হয়ে বসে থাকবে, তাই না? আজকে ও মানে সব দিক দিয়ে ও ইস্যু করে দিয়েছে, কি বলে তোমার জ্যোতিষগিরি করে দিয়েছে, যে প্রিয়া কত টাকা উঠেছে, প্রিয়া নাকি সেই ভিডিও পাবলিক করে আবার ডিলিট করেছে। শালা বোকা, বিশ্বাস করো, ওকে না এইভাবেই দিতে ইচ্ছা করে। আজকে প্রিয়ার কত টাকা উঠেছে না উঠেছে, ওর খুবই লোভ, খুবই ইচ্ছা জানার,
খুবই ইচ্ছা। ও জেনে ফেলেছে পিয়ার ছেলেকে ট্রিটমেন্ট করাবে না। আর বললাম না, ওর ভিডিও দেখে কিছু লেউড়ি মার্কার দল তারা এসে পিয়াকে কমেন্টস করে যায়, আর তারা আর এই লেউড়িটা পরে গাইতে বসে যে পিয়ার ভিউয়ার্সরা নাকি পিয়াকে এই ধরনের কমেন্টস করছে। আরে লেউড়ি, তোর পিছন যেটা কিছু লেউড়িরা গিয়ে ওকে কমেন্টস করে, এটা পিয়ার ভিউয়ার্সরা। আরে এরা পিয়ার ভিউয়ার্সরা না। যদি পিয়ার ভিউয়ার্সরা হতো এই ধরনের কমেন্টস করতো না। যারা পিয়ার ভিউয়ার্স তারা পজিটিভ কমেন্টসই করে, কারণ তারা বোঝে যে তোর বোঝার ক্ষমতা নেই, আর তোর জাতীয় কিছু লেউড়িদের বোঝার ক্ষমতা নেই। এবং তোর কিছু ফেক আইডিয়া আছে, তাদের সেগুলো তো নিজেই করিস, কারণ তোর তো কন্টেন্ট চাই। হ্যাঁ, কন্টেন্ট চাই। রাত বেরোতে গিয়ে তুই কমেন্টসগুলো করে নিয়ে এসে আবার নিজের কমেন্টস তুলে নিয়ে এসে নিজেই একবারে চোতাগির মতন বলতে থাকিস, কারণ তোর অকাত ওইখানেই, বুঝতে পারলি? ভালোই হয়েছে। এখন সকালবেলা প্রিয়াকে নিয়ে, দুপুরবেলা মন্দিরাকে নিয়ে, রাত্রেবেলা সন্দীপকে নিয়ে, একেবারে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সমস্ত কিছু ও জোগাড় করে নিয়েছে। খুব কষ্ট হচ্ছিল সকালবেলা ভিডিওটা কাকে নিয়ে করবে। প্রিয়া তো দিয়েই দিয়েছে, তাই না? তাই এখন প্রিয়া থেকে ছেত্রী টিয়া হয়ে গেছে, বুঝতে পারছো? বুকের পাড়ার দম থাকলে নাম নিয়ে করতো, বুকের পাড়ার দমটা নেই, কারণ জানে পিছনে কত বড় একটা ফাটা বাঁশ ঢুকিয়ে রেখেছে। আমি তো বলবো প্রত্যেকটা ব্লগারকে যেরকম এমএসএল করেছে, তোমাদের প্রত্যেকটা মানুষ আগে নিজে বাঁচো, তারপরে তো টাকা অনেক উপার্জন করতে পারবে। নিজেরা প্রত্যেকটা মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠো, এর বিরুদ্ধে কেস করো, ঠিক আছে? কতবার কত জায়গায় ছুটতে না ওর হাগা আটকে যাবে, হাগা বেরোবে না, হাগা আটকে যাবে, বুঝতে পারছো? তোমরা নিজেদের যদি বোঝদার হও, তাহলে আমি বলবো স্টেপ নাও। প্রত্যেকটা বড় বড় ক্রিয়েটাররা যাদের পিছনে ও লাগে, নিজের পিছনে হুকলার তো এত বড় হয়ে গেছে, ঢিলঢিলা হয়ে গেছে, আবার অন্যের পিছনে হুলকা খুঁজতে যায়, তারা প্রত্যেকটা চ্যানেল এর বিরুদ্ধে এরকম স্টেপ নাও। হ্যাঁ, নাকে দড়ি দিয়ে ঘোরাবে। সব করা থানায় যদি ওর বিরুদ্ধে কেস হয় না, সেটা সাকসেস হবে না। কে বলেছে? একটা লাঠি সহজে ভাঙা যায়, কিন্তু একগুচ্ছ লাঠিকে ভাঙতে অনেক কষ্ট। তাই সবাই একত্রিত হয়ে এই ডাইনি, এই মানে কি বলবো, ভেন্ডির বিরুদ্ধে কেস করো, যদি নিজেদের ভালো চাও তো। চলো, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছে কারণ নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।